এই হাদিসটি শুনে রীতিমতো কান্না করে দিয়েছিলাম। মুসা আলাইসাল্লাম একবার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আমার অনুসারীর মধ্যে সবচেয়ে বড় পাপী কে? আল্লাহ তাআলা একটি নির্দিষ্ট পথের দিকে দেখিয়ে বললেন, এই পথ দিয়ে যে সবার আগে অতিক্রম করবে সেই হচ্ছে সবচেয়ে বড় পাপী। আল্লাহ তাআলার কথা অনুযায়ী মুসা আলাইসাল্লাম বসে দেখতে লাগলেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে রাস্তাটি অতিক্রম করছে। তিনি সাথে সাথেই বুঝে ফেললেন এই হলো সবচেয়ে বড় পাপী। এরপর তিনি আল্লাহ তাআলাকে আরও একটি প্রশ্ন করলেন, হে আল্লাহ, অনুসারীদের মধ্যে সর্বাধিক ভালো মানুষটা কে? আল্লাহ তাআলা উত্তরে বললেন, সন্ধ্যা হওয়ার সাথে সাথেই ওই একই রাস্তা দিয়ে যে ব্যক্তি অতিক্রম করবে সেই হচ্ছে সর্বাধিক ভালো মানুষ। মুসা আলাইসাল্লাম সূর্য ডোবার অনেক আগ থেকেই বসে রইলেন। যেই সূর্য ডুবে যেতে লাগলো তিনি দেখলেন সেই সকালের লোকটাই ছেলেকে কোলে নিয়ে ফিরে যাচ্ছে। মুসা আলাইসাল্লাম হতভম্ব হয়ে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, একই ব্যক্তি মহাপাপী, আবার একই ব্যক্তি মহানেকি। আল্লাহ তাআলা উত্তরে বললেন, হে মুসা, এই ব্যক্তি সকালে যখন তোমার সামনে দিয়ে তার ছেলেকে নিয়ে জঙ্গলে প্রবেশ করছিল তখন কোলের ছেলেটি বাবাকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা বাবা, এই জঙ্গলটি কত বড়? বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। নিষ্পাপ শিশুটি আবার প্রশ্ন করল, আচ্ছা বাবা, জঙ্গল থেকে বড় কিছু আছে? তখন বাবা উত্তরে বললেন, হ্যাঁ বাবা, আছে। ওই যে ওই পাহাড়গুলো দেখছো, পাহাড়গুলো জঙ্গলের চাইতেও বড়। পুনরায় ছেলের প্রশ্ন, আচ্ছা বাবা, ওই পাহাড় থেকে বড় কিছু আছে? বাবা উত্তরে বললেন, আছে তো। আকাশ পাহাড়ের চাইতেও বড়। ছেলে পাল্টা প্রশ্ন, আচ্ছা বাবা, আকাশ থেকে বড় কিছু আছে? বাবা উত্তরে বললেন, আমার পাপ, যা এই আকাশের চেয়েও অনেক বড়। ছেলে এই উত্তর শুনে বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, তোমার পাপ থেকে বড় কিছু নেই? তখন বাবা চিৎকার দিয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপ থেকে অনেক অনেক গুণ বড় আমার আল্লাহর রহমত। হে মুসা, ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে, সবচেয়ে পাপী ব্যক্তি থেকে তাকে আমি সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছি। এই হাদিসটির অন্যতম একটা শিক্ষা হলো, পৃথিবীতে কেউ স্থায়ী পাপী না। অনেক অনেক পাপ করে ফেলেছেন, তারপরও আপনি চাইলে মুহূর্তে একজন পবিত্র বান্দাতে পরিণত হতে পারেন।